শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত মধুর বাণী শুনি। ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি আমাদের জীবনের চলার পথের পাথেয় হয়ে যাক, আর এই চলার পথকে একটু সহজ করে তুলতে, সমস্যা এলে জীবনে সমাধানের পথ খুঁজতে এই অমৃত বাণীগুলি আমাদের জীবনকে আরো সুন্দর মধুর করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে। হে বাষ্ণেয় কুল স্ত্রীগণ অসচরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতির উৎপন্ন হয়। মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনের শান্তি, সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রম ধর্মের নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজে সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপর। কারণ একজন মাই একজন মানুষ বা মানব জন্ম দিতে পারে, আর সেই মাই যদি কলুষিত হয়, সেক্ষেত্রে শিশু মধ্যে তার গুণ বর্তমান থাকবে। শিশুদের মধ্যে যেমন বিপদগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায়, স্ত্রী লোকেদের মধ্যেও তেমন ভীষণভাবে অধঃপতিতা হবার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন। নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়োজিত হলে স্ত্রী লোকেরা বিপদগামী হয়ে ব্যভিচারী হবে না। চাণক্য পণ্ডিতের মতে স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না এবং তাই তারা বিশ্বস্ত নয়। তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখা উচিত। তার ফলে তাদের সতীত্ব ও ভক্তি বর্ণাশ্রম পন্থায় অংশগ্রহণের যোগ্য সৎ মানুষের জন্মদান করবে। একজন স্ত্রী পারে একজন সুস্থ, স্বাভাবিক এবং সৎ মানব সমাজের উৎপত্তি করতে। বর্ণ সমাজের ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রী লোকেরা অবাধে পুরুষের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায়, আর এভাবে তারা অবাঞ্ছিত সন্তানাদির জন্মের ঝুঁকিপ্রবণ ব্যভিচারে লিপ্ত হয়। দায়িত্বজ্ঞানহীন পুরুষদের জন্য সমাজে ব্যভিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ, মহামারী, ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষে সমাজ ছেয়ে যায়। তাই সমাজকে কুলসিত মুক্ত রাখতে গেলে সর্বাগ্রে নারীকে কুলসিত রাখতে হবে। আর এই অধ্যায়ে এটাও বোঝানো হয়েছে যে একজন নারী সকল প্রকার সমস্ত বিপদ থেকে একটা শিশুকে যেমন রক্ষা করবে, তেমনি এই সমাজকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার উদ্দীপনা জগাবে।